কাঁচা আমের আমসত্ত্বটা কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন, কত সুন্দর হয়েছে দেখুন আজকের কাঁচা আমের আমসত্ত্বটা। কাঁচা আমের আমসত্ত্বটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দেখুন দেখে চেনাই যাচ্ছে না যে বাড়িতে বানানো হয়েছে। দুটো থালাতে হাফ হাফ করে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার হয়তো আপনারা খেয়েছেন, তবে আমসত্ত্বটা হয়তো কোনো দিন খাননি। তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমসত্ত্বটা বানিয়ে দেখাবো। আর এখন তো কাঁচা আমের সিজন চলছে, তো এই সময় যদি আমরা বেশি করে আমসত্ত্ব বাড়িতে বানিয়ে রাখি আর সারা বছর ধরে খেতে পারি যখনই ইচ্ছা হয়, তাহলে তো খুবই ভালো হয়। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আমসত্ত্ব বানাবো বলে আমি বেশ অনেকগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এখন তো বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, মোটামুটি দাম কিন্তু অনেক কম। তাছাড়াও যাদের বাড়িতে গাছ রয়েছে, আর আম গাছ কম বেশি সবার বাড়িতে একটা হলেও থাকে, তো যাদের গাছে আম হয়েছে প্রত্যেকের গাছের আম কিন্তু একদম পরিপক্ক হয়ে গেছে এই সময়টাতে। আর এখন যা ঝড় হচ্ছে মাঝে মধ্যে এক আধ দিন, তো আমগুলো সব পড়ে যাচ্ছে। তো সেই ঝড়ে পড়া আমগুলো আপনারা ফেলে না দিয়ে এইভাবে আমসত্ত্ব বানিয়ে রাখতে পারেন। বাড়ির বাচ্চারা থাকলে তো আরও ভালো হবে, ওরা খুবই খুশি হবে, ওদেরকে খাওয়াতে পারবেন। আর আমি এখানে দেখুন যে কটা আম নিয়েছি, কয়েকটা আম এখানে আমার কেনা রয়েছে, কয়েকটা আম আমাদের গাছের, কারণ গাছে থেকে ঝরে পড়ে গিয়েছিল আমগুলো। তো সেই আমগুলোকে আমি আর ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম এই আমগুলোর সাথে দিয়ে আমসত্ত্ব বানাবো। প্রথমে আমি আমের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর আমসত্ত্বর জন্য যে আমটা নেবেন যেন একটু পরিপক্ক হয়, অর্থাৎ একদম কচি আম যেন না হয়। যদি আপনারা মনে করেন যে আমসত্ত্বটা বানিয়ে কয়েকদিনের মধ্যেই খেয়ে নেব, সেক্ষেত্রে কচি আম দিয়ে বানালে হবে। কিন্তু যদি মনে করেন 1 বছর ধরে রেখে দেবো, সেক্ষেত্রে কিন্তু একটু পরিপক্ক আম দিয়ে করলে আমসত্ত্বটা বেশি দিন ভালো থাকবে। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখুন আমের বীজটা কিন্তু একদম পরিপক্ক হয়ে গেছে, অর্থাৎ ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো এইরকম আমটা নেবেন। তো এবার আমি আমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব, নিয়ে একেবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমগুলো জলে দিয়ে ধুয়ে নিতে হবে। হ্যাঁ নাও, পিসির কাঁচা আম খেতে খুবই ভালো আছে। টক না মিষ্টি বাবু? টক আর মিষ্টি। টক মিষ্টি দুরকম। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে নেব। তার জন্য উনান জ্বালা নিয়েছি, প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি আম। এবার আমের মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা কিন্তু একটু কম করেই দিতে হবে, অর্থাৎ মাপ মতো দিতে হবে। আমটা সেদ্ধ করার পর এই জলটাকে আমি ফেলবো না, তো সেরকম মাপেই কিন্তু আমটা আর জলটা দিতে হবে। কারণ জলটা যেই জলেই আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ করার পর আমি জলটা আর ফেলবো না, জলটা পুরোপুরি লেগে যাবে। আবার এদিকে কাঁচা আম থেকে কিন্তু একটু জল বেরোয়, সেজন্য এইরকম মাপ করে জলটা দিতে হবে, একটু বুঝে শুনে। যেমন পরিমাণে আম নেবেন ঠিক তেমন পরিমাণে জল দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে ভালো করে আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এবার আমি একটা ডাল ঘাঁটনি নিয়েছি, এটার সাহায্যে আমটাকে এই জলের সাথে এইভাবেই ঘেঁটে নেব। এই জলটাকে এই জন্যই বলেছিলাম আমি ফেলবো না। আর যেহেতু সেদ্ধ হয়ে যাওয়ার পর নরম হয়ে গেছে, তো খুব ভালোভাবে এইভাবে ঘেঁটে নিলে কিন্তু আমটা ঘেঁটে যাবে। আর এই কাজটা একদম গরম গরম অবস্থাতেই করতে হবে। তো আমটাকে পুরো ঘেঁটে নিয়েছি।
নিয়েছি, নেওয়ার ফলে দেখুন কত সুন্দর একটা থকথকে ভাব চলে এসছে। এবার এটাকে আমি ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, নিলে কি হবে আমের যে পিওর পাল্পটা সেটা কিন্তু নিচে পড়ে যাবে, আর ওপরের যে এই যে শক্ত অংশ যেটা ছিল দানার কাছে বা আঁটির কাছে এই যে ছিবড়ে ছিবড়ে ভাব এটা কিন্তু ওপরে থেকে যাবে। তো তার জন্য পাল্পটাকে অবশ্যই করে ছেঁকে নিতে হবে। এই জন্যই আমি জলটাকে মেপে নিতে বলেছিলাম, কারণ দেখুন মিশ্রণটা খুব বেশি ঘন হয়নি, আবার একেবারে পাতলা জলের মতো হয়নি, ঠিক এরকমই হবে। এইগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। তো যতটা পাল্পটা নেওয়া যায় এইভাবেই নিয়ে নিতে হবে, বাকি অংশটুকু ফেলে দেব। আবারও উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ধুলাম না, ওই একই কড়াইতেই আমি আমসত্ত্বটা তৈরি করে নেব। তো আমি যে পাল্পটা ছেঁকে নিয়েছি সেই ছেঁকে নেওয়া পাল্পটা এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। পাকা আমের আমসত্ত্ব কিন্তু খুবই মিষ্টি হয়, কারণ পাকা আম মিষ্টি হয় সেজন্যই আমসত্ত্বটা মিষ্টি হয়, আর কাঁচা আম কিন্তু ভীষণ টক হয়। তো সেজন্য একটু চিনি বেশি করে দিয়ে দিতে হবে মিষ্টি করার জন্য। তো এখানে আমি 1 বাটি প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আমসত্ত্বের মধ্যে সেই রকম মাপ করে কিন্তু চিনিটা দিয়ে দেবেন। এখানে আমি আরও 1/2 বাটি চিনি দিয়ে দেবো, অর্থাৎ 1.5 বাটি আমি চিনি দিচ্ছি। যদি আপনারা মিষ্টি কম খেতে পছন্দ করেন, আমসত্ত্বের মধ্যে একটু টকটক ভাব রাখতে চান, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আর মিষ্টি যদি একটু বেশি খান সেক্ষেত্রে একটু চিনিটা বাড়িয়ে দেবেন, 2 বাটি করে দেবেন। তো চিনিটাকে এখন আমি গলিয়ে নিচ্ছি, আর চিনিটা গলে যাওয়ার পর মিশ্রণটা আর একটু পাতলা হয়ে যাবে। তো জাল দিয়ে আমি ঘন করে নেব। কাঁচা আমের এই আমসত্ত্বটা যেমন টক মিষ্টি হবে, তার সাথে সাথে কিন্তু একটু ঝাল ঝালও হবে। তো এখানে আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। টক মিষ্টির সাথে সাথে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমসত্ত্বটা। এবার আমি কিছুটা শুকনো লঙ্কা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এগুলো। আর এটা কিন্তু আমি জাল দিয়ে বেশ অনেকটাই ঘন করে নিয়েছি, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একদম একটু জেলি জেলি ভাব চলে এসছে। এবার বলি, আপনারা কিন্তু এই আমসত্ত্বটাকে ঠিক এরকম কালারে রাখতে পারেন, ঠিক যেমন এই রকম কালার আসবে এই রকমের। আবার একটু কিন্তু কাঁচা আমের যে কালারটা হয় সবুজ কালার, সেই কালারের আমসত্ত্বটা বানাতে পারেন। তাতে কিন্তু অনেকটা লোভনীয় লাগে, ও খেতে খুবই ভালো হয়, দেখতে দারুণ লাগে। তো আমি আজকের একটু কাঁচা আমের ওই কালারটাই দিয়ে দেবো, একটুখানি একদম 1 চিমটির মতো গ্রিন ফুড কালার, খুবই অল্প করে দেব, একদম 1 চিমটির মতো দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি ভালো করে এই পিউরির সাথে মিশিয়ে নেব, দিলে একদম সবুজ সবুজ রং চলে আসবে, দেখতেও ভালো লাগবে, খেতে ভালো লাগবে। তো এইভাবে সুন্দর করে মেশাবো, আর একটু জাল দিয়ে নেব। আমসত্ত্বের জন্য মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বের এলে এটাকে নামিয়ে নিতে হবে। এই দেখুন খুন্তি ধরে আমি ফেলছি, নিচের দিকে পড়ে যাচ্ছে, কিন্তু একটা মোটা লেয়ার কিন্তু খুন্তির মধ্যে থেকে যাচ্ছে, একদম জেলি জেলি ভাব একটা চলে আসবে। আর এই যে আমি কালারটা দিলাম, তার ফলে আমসত্ত্বের কালারটা দেখুন কতটা সুন্দর এসছে, রঙটা কিন্তু পুরো একদম কাঁচা আমের যে রং হয় সেই কালারটা চলে এসছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এদিকে আমি 2টো থালা নিয়েছি বড় বড়, এই থালার মধ্যেই কিন্তু আমসত্ত্বটাকে শুকনো হতে দেব। একটু তেল মাখিয়ে নিচ্ছি থালার গায়ে, তাতে আমসত্ত্বটা শুকনো হওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসবে থালা থেকে। তো এবার যে মিশ্রণটা রয়েছে কড়াইতে, এই মিশ্রণটা আমি গরম অবস্থাতে একেবারে থালার মধ্যে ঢেলে দেব। 2টো থালাতে হাফ হাফ করে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব। থালাটাকে ধরে একটু এইভাবে নাড়া দিলে কিন্তু খুব সুন্দরভাবে সব দিক সমান হয়ে যাবে।
এবার আমসত্ত্বটাকে শুকিয়ে নেওয়ার পালা। চাইলেই আপনারা আমসত্ত্বটাকে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে 1 দিন বা 2 দিনের মধ্যেই কিন্তু শুকনো হয়ে যাবে। আর যদি আপনাদের কাছে রোদ্দুরে দিতে অসুবিধা থাকে, অর্থাৎ আমি যেমন আমসত্ত্বটাকে রোদ্দুরে দিয়ে শুকাবো না, এখন ভালোই গরম পড়েছে, দিনে রাতে সবসময় কিন্তু বেশ ভালো গরম রয়েছে, তো রোদ্দুরে দেওয়ার দরকার নেই, ফ্যানের বাতাসে অর্থাৎ ঘরের মধ্যে মেঝেতে এমনি রেখে দেবেন, কিংবা যখন রান্না করবেন ওভেনের তলাতে ঢুকিয়ে দেবেন। তো যতক্ষণ রান্না করবেন ওই যে গরম ভাবটা থাকে তাতে কিন্তু আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এমনি নর্মাল জায়গাতে থাকলে হাওয়া বাতাসে আর রাত্রেবেলা যদি ফ্যানের বাতাসে রেখে দেন তো খুব তাড়াতাড়ি কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে যাবে। তো আমি ওইভাবেই আমসত্ত্বটা শুকিয়ে নেব। তো আমসত্ত্বটা তৈরি হয়ে যাক, তারপর আবার আপনাদের সাথে ফিরে আসি। আমসত্ত্বটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন, আমি কিন্তু রোদ্দুরে দিইনি, তাও 2 দিন সময় লেগেছে। তো 2 দিনের মধ্যে কত সুন্দরভাবে শুকিয়েছে। যদি রোদ্দুরে দেওয়া যেত তাহলে কিন্তু 1 দিনেই শুকিয়ে যেত, কারণ এখন খুব চড়া রোদ্দুর দিচ্ছে। এই দেখুন, আর শুকিয়ে যাওয়ার পরে না থালার গা থেকে এইভাবে ছেড়ে ছেড়ে যাবে, মানে গুটিয়ে আসবে, সুন্দরভাবে কিন্তু তুলে নেওয়া যাবে। এই দেখুন, যে দিকটা উঠে যাচ্ছে সেই দিকটা ধরে আমি আমসত্ত্বটাকে থালা থেকে তুলে নেব। কাঁচা আমের আমসত্ত্বটা কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন। কাঁচা আমের আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে দেখুন। পুরো ওপাশ থেকে এপারে হাতটা দেখা যাচ্ছে, খুব বেশি পাতলা হয়নি, আবার একেবারে কিন্তু খুব বেশি মোটাও হয়নি। তো পরের থালাটাও একই রকমভাবে তুলে নেব। শুকিয়ে গেলে একদম ছেড়ে দেবে, যখন না শুকাবে তখন কিন্তু থালা থেকে উঠতে চাইবে না। কত সুন্দর হয়েছে দেখুন আজকের কাঁচা আমের আমসত্ত্বটা। এবার আমসত্ত্বটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো খুব বড় করব না, আবার খুব ছোট করে কাটবো না। এবার এইভাবে গুঁড়িয়ে নেব, ছোট ছোট পিস করে। আবার এই রকমভাবে কিন্তু কেটে নিতে পারেন, কেটেও রেখে দিতে পারেন, আবার এইভাবে গুঁড়িয়ে নিতে পারেন। তো আমি গুঁড়িয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। দেখে চেনাই যাবে না যে এই আমসত্ত্বটা বাড়িতে বানানো। একই রকমভাবে আরও একটা থালার আমসত্ত্বও আমি কেটে নিচ্ছি। আমসত্ত্বগুলোকে আমি কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো এই আমসত্ত্বগুলোকে আপনারা যদি একটা কাঁচের বয়ামে করে ভরে রেখে দেন কিংবা চিকচিকে মুড়ে রাখেন তাহলে কিন্তু সারা বছর পর্যন্ত ভালো থাকবে। তো অল্প অল্প করে যখনই ইচ্ছা হবে তখনই খেতে পারবেন। এবার আমি আমসত্ত্বটা দেখাচ্ছি, দেখুন যে কতটা পারফেক্ট হয়েছে। কাঁচা আমের আমসত্ত্বটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো এইরকম ছোট ছোট টুকরো করে কেটেও কিন্তু আপনারা রেখে দিতে পারেন। আমরা সাধারণত মিষ্টি আমসত্ত্বটা কিনে খাই, তবে বাড়িতে বানালে এইরকম টক ঝাল মিষ্টি সব রকম থাকবে। এই আমসত্ত্বটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, এটা একটা অন্য রকমের স্বাদ। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত সহজ পদ্ধতিতে আজ আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিলাম, সেটা তো আপনারা দেখতে পেলেনই। আর এখন কিন্তু কাঁচা আমের ভরপুর সিজন চলছে, সে বাজারে কেনা আম হোক কিংবা বাড়ির গাছের আম। আপনারা অবশ্যই করে কাঁচা আম দিয়ে এরকম বেশি করে আমসত্ত্ব বানিয়ে নিন এবং সারা বছর ধরে রেখে খান। আর এই আমসত্ত্বটা দিয়ে কিন্তু যে কোনো রেসিপিও বানিয়ে নেওয়া যায়। তো অবশ্যই করে আপনারা আমসত্ত্বটা বানিয়ে নেবেন ঠিক এই রকম পদ্ধতিতে, দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আবার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।